আপনি যদি খুব মন দিয়ে আপনার চারপাশটি লক্ষ্য করেন, তাহলে আপনি এটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। একটি বয়সের পর কিছু মানুষ একদম চুপ করে যায়, কোনো প্রতিক্রিয়া দেখায় না, কোনো তর্কতে যায় না, শুধুমাত্র নিশ্চুপ হয়ে যায়। তাদের এই নিশ্চুপ হয়ে যাওয়ার পেছনে কারণটা কি জানেন? সময়। সময়ের সাথে সাথে প্রিয় মানুষকে অপ্রিয় হয়ে যেতে তারা জীবনে দেখেছে। তারা দেখেছে যে অর্থ বা শক্তির ক্ষমতার খেলা, যেখানে কোনো মানুষের গুরুত্ব অসীম থাকে, সময়ের পরিবর্তনে সেই মানুষটি যদি সেই স্থানে যায়, তাহলে অন্যকে বিরক্ত হতেও তারা দেখেছে। তারা দেখেছে যে প্রয়োজন ফুরিয়ে গেলে প্রিয়জন সে আর তখন প্রিয় থাকে না, হয়ে ওঠে অপ্রিয়। আর ঠিক সেই জন্যেই তারা চুপ করে গেছে। তারা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে এই সার সত্যটি বুঝে গেছে যে জীবন অর্থে শুধুমাত্র প্রার্থনার। যে কথাটি বলে গেছিলেন শ্রীমা সারদা দেবী। শ্রীমা বলেছিলেন, প্রার্থনার অনেক শক্তি, অনেক জোর। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটি হলো প্রার্থনা করা। হাত জোর করে প্রার্থনা করে বলো, হে ঠাকুর, আজ সারাদিন তুমি আমার হাত ধরে থেকো, যেন মনে কোনো খারাপ চিন্তা না আসে, অসত্য কথা না বলি, অসত্য পথে না চলি, মনে যেন অহংকার না আসে। প্রার্থনার এই শক্তি তোমাকে শক্তিশালী করে তুলবে। তোমার এই প্রার্থনা তিনি শুনবেনই শুনবেন, এই বিশ্বাস মনে যেন সব সময় থাকে। শ্রী শ্রী ঠাকুরের আমি একজন সেবক, মনের মধ্যে এই অহংকারটিকে ধরে রেখো। আমরা তার ছেলে মেয়ে, এই অহংকার না থাকলে কাজই করতে পারবে না। যে এই সংসারের চারদিকে অনেক মিথ্যে, অনেক অপ্রিয় জিনিস তোমরা দেখবে, শুনবে, কিন্তু ওদের মধ্যে যদি এতটুকুও ভালো থাকে, সেই ভালোটিকে তোমরা নিও। প্রত্যেকের মধ্যেই যে ঠাকুর রয়েছেন, কিন্তু অহংকারের ধুলোময়লা ওপরে পড়ে রয়েছে। সেই ধুলোময়লাটিকে ঝেড়ে নিয়ে যদি তোমরা সার সত্যটিকে নিতে পারো, তাহলে দেখবে তোমরা অনেক ভালো থাকবে। এই সংসারের যেদিকে যা কিছু রয়েছে, সব কিছুর মধ্যেই যে তিনি রয়েছেন। একদিন ঠাকুরের গুগলি খেতে বড় ইচ্ছে হয়েছিল। এই কথা তিনি মাকে এসে বলেছিলেন। শুনে মা বলেছিলেন, ঘাটের মধ্যে চলে ফিরে বেড়ায়, ওদেরকে মাথায় করে মেরে রান্না করতে আমার খুব খারাপ লাগে। এই কথা মায়ের মুখে শুনে ঠাকুর বলেছিলেন যে, আমি খাবো, তুমি রান্না করবে। আমি যদি খেতে পারি, তাহলে তোমার রান্না করতে সমস্যাটা কোথায়? তখন মা বুঝলেন যে ঠিকই তো, তারই সংসার, তিনিই সৃষ্টি করেছেন, আবার তিনিই ধ্বংস করতে চাইছেন, তাতে আমার কি বা করার আছে? মা বলছেন যে এই যে সামান্য পিঁপড়েটি, এই পিঁপড়েটির কথাও তিনি শোনেন, কারণ এই পিঁপড়েটির মধ্যেও তিনি রয়েছেন। ঠাকুর যদি সামান্য পিঁপড়ের কথা শুনতে পারেন, তাহলে তোমার কথা শুনবেন না, তোমার প্রার্থনায় সাড়া দেবেন না, এমনটা কি কখনো হতে পারে? শ্রীমা সারদা দেবী কর্মকে প্রাধান্য দিয়ে গেছেন। মা বলে গেছেন যে কাজ ছাড়া এক মুহূর্ত থাকা উচিত নয়, কারণ কাজই লক্ষ্মী। কিন্তু কেন? কর্মবাদ আসলে কি? কর্মবাদের উদ্দেশ্য কি? কর্মবাদ আসলে মানুষকে এই কথাই শেখায় যে যা কিছু তুমি অন্যায় বলে মনে করো, তার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করো। তুমি তোমার ভাগ্য বিধাতা, সামর্থ্য আর শক্তির পূর্ণ সৎ ব্যবহার করে নিজের জীবনের লক্ষ্যের দিকে তুমি নির্ভয়ে এগিয়ে যাও। ঠাকুর রয়েছেন তোমার সঙ্গে। কঠোর পরিশ্রম করলে অন্যের মতো তুমিও পারো সফল হতে। আত্মবিশ্বাসী হও এবং নিজের শক্তির উপরে নির্ভর করো। বাইরের কোনো শক্তির ভরসায় তোমরা থেকো না। শ্রীমা সারদা দেবী তার নিজের জীবন দিয়ে এই শিক্ষাই আমাদেরকে দিয়ে গেছেন যে কখনো কোনো অজুহাতকে জীবনে গ্রহণ করো না। কর্ম থেকে পিছিয়ে এসো না। বয়স হয়ে গেছে, শক্তি নেই, সামর্থ্য নেই, এই সমস্ত ভাবনা যেন মনের মধ্যে কখনো না আসে। শ্রীমায়ের নানান রকম শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তিনি কখনো কোনো কাজ থেকে সরে আসেননি এবং প্রত্যেকটি কাজ করতেন অত্যন্ত নিখুঁত এবং পরিপাটিভাবে। শ্রীমায়ের কথা ছিল, এই সংসারের সমস্ত কাজই তার কাজ, কাজের ছোট বা বড় বলে কিছুই হয় না।
বাজার করা থেকে শুরু করে ঘর পরিষ্কার, রান্নাবান্নার মধ্যেও তাঁরই সেবা করা হচ্ছে। তাই ছোট বড় নানান কর্মকে জীবনের অঙ্গ করে নেওয়ার সাথে সাথে নিজের মনকে ভালো রাখার উপায় খুঁজে পাওয়া যায়। কর্মের মধ্যে থাকলে মন ভালো থাকে এবং তার সাথে সাথে শরীরও ভালো থাকে। আর যদি কর্ম বিমুখ হয়ে থাকা যায়, তাহলে অভিমান এবং অভিযোগের পাহাড় এতটাই বৃহৎ আকার ধারণ করে যে জীবনের কোনো কিছুকেই আর তখন ভালো বলে মনে হয় না। সব কিছুর মধ্যেই তখন অন্তঃসার শূন্যতা চোখে পড়ে। আর তখন সেই মানুষটি যতই পার্থিব সম্পদের অধিকারী হোক না কেন, সেই পার্থিব সম্পদ তার জীবনে বিপদ ডেকে আনে। তাই পার্থিব সম্পদ যেন কখনো আপনার জীবনে বিপদ ডেকে আনতে না পারে, তার জন্য শ্রীমায়ের এই আদেশকে আপনি অনুসরণ করুন এবং জীবনকে উপভোগ করুন। ঠাকুর এবং মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটিকে প্রেস করে দিতে পারেন, অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর ইতিমধ্যেই যদি আপনি এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।